أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام परवरदिगार आलम अल्लाह का शुक्रिया इन আমাদের অত্যন্ত মায়া দয়া করে মহব্বত করে ভালোবেসে ফিতনা ফাসাদের সাইলাবের জামানায় দুনিয়ার শত ব্যস্ততা বাদ দিয়ে সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে ঈমানি মাহফিলে কোরআনের মাহফিলে সুলাহাদের মজলিসে আশার বসার বলার শোনার সুযোগ দান করেছেন। আমরা সবাই দিলের থেকে করিমকে শুকর আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাস আর প্যার মোহাব্বতের সাথে দ্বীনি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আমরা হকের মধ্যে আছি, হকের মধ্যে থাকি। আমরা কোরআনের পথে আছি, আমরা কোরআনের পথে থাকি। আমরা রাসূলের পথে আছি, রাসূলের পথে থাকি। কোরআন আর রাসূল হক হওয়ার মধ্যে মুসলমানের কোনো এক বিন্দু বরাবর সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। সবকিছু আল্লাহর আয়াতের মধ্যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটা চায় সেটা করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 পয়গম্বরের মধ্যে ইমামুল মুরসালিন হিসাবে নির্বাচিত করেছেন। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তাইলে কোরআনের পক্ষে কাজ করতে গেলে, হাদিস এবং নবীর পক্ষে কাজ করতে গেলে আমাদের জন্য পরিস্থিতি আর পরিবেশটা ফুলের বাগান হওয়ার দরকার। কেন? আমরা আল্লাহর পক্ষে, আমরা রাসূলের পক্ষে, আমরা হকের পক্ষে, আমরা খুলাফায়ে রাশিদিনের পক্ষে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। তাহলে সব কিছু আল্লাহর হাতে। তাহলে কাজ করতে গেলে আমাদের জন্য কাজের ময়দানটা ফুলের বাগান হওয়ার দরকার। আল্লাহর পক্ষে কাজ করা, কোরআনের পক্ষে কাজ করা, হাদিসের পক্ষে কাজ করা, খুলাফায়ে রাশিদিনের পক্ষে কাজ করা, যারা করছে তাদের জন্য পরিবেশ ফুলের বাগান ছিল। আহাসিবান নাস আইয়াতুরুকু আইয়াকুলা আমান্না ওয়া লাম ইফতান ওয়া লা ইফতান ওয়া লাম ইফতানু وهم لا يفتنون أحسب الناس মানুষ কি ধারণা করছে? أحسب الناس أن يتركوا أن يقول آمنا وهم لا يفتنون। তাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা করব না, ফিতনার মধ্যে তাদেরকে আমি ফেলবো না, এরকম কি মানুষের ধারণা করছে? তাহলে বোঝা যায় আমি আর আপনি কোরআনের পক্ষে কাজ করি, রাসূলের পক্ষে কাজ করি, খুলাফায়ে রাশিদিনের পক্ষে কাজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করি, কিন্তু আমাকে বিপদগামী হতে হবে। বিপদগামী হওয়া ছাড়া কাজ করা এটা আল্লাহর সুন্নতের মধ্যে নাই।
যদি আল্লাহর সুন্নতের মধ্যে থাকতো আর কেউই কষ্ট পাক বা না পাক সৈয়দুল আম্বিয়া কোন সময় কষ্টের মধ্যে পতিত হতেন না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত নবীদের উপর যত মুসিবত আছে এই মুসিবতগুলো যদি মিজানে এক পাল্টায় রাখা যায়, সৈয়দুল আম্বিয়া মুসিবতগুলো যদি পাল্টায় রাখা যায় তাহলে সৈয়দুল আম্বিয়াটা পাই। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে বেশি বেশি। অনেকে মনে করে যারা পরীক্ষার মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে কোনো না কোনো পাপ করছে, কোনো না কোনো ভুল করছে, না হয় এরকম বিপদে পড়ার কোনো কারণ নাই। তারা কি নবীদের ইতিহাস পড়ে না? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী আসেন না যার উপর বিপদ যায় না, যার উপর মুসিবত আসে না। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের উপর বিপদ আসলো, আকাশ থেকে নামাই দেওয়া হইল, জান্নাতি পোশাক খুলে ফেলা হইল। এটা সর্বপ্রথম বিপদ। দুনিয়ার মধ্যে আসার পরও কি শান্তি হয়েছে? এক ছেলে আরেক ছেলেকে ফোন করলো, এটা বিপদ না? অবশ্যই। তাহলে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত দুইটা দলে থাকে, একটা হকের দল আর একটা বাতিলের দল। হকের পক্ষে আমাকে আপনাকে কাজ করে দিতে হবে, বাতিল আমার আর আপনার বিপক্ষে কাজ করতে থাকতে থাকে। লিকুল্লি ফিরআউন মূসা, প্রত্যেক হকের জন্য একটা কি বাতিল থাকবে। হকের জন্য যদি বাতিল না থাকে হকের মর্যাদা বাড়বে, বুঝা যাবে। তো দোনো পক্ষের লোকের উপর মুসিবত আসবে। হকের পক্ষে যারা কাজ করে যাবে সবর ইস্তেকামতের সহিত তারা দুনিয়ার মধ্যেও কামিয়াব হবে, আখিরাতের মধ্যেও কামিয়াব হবে। যারা হকের বিরুদ্ধে কাজ করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এমনকি তাদের নাম লেনওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে তাদের পক্ষে একজন থাকবে। যেমন মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে বাতিলের পক্ষে কাজ করছিল ফেরাউনের উত্তরসূরি। তাদের কাছে এত ক্ষমতা ছিল, তার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাইলের হাতে ছিল। যত শক্তি ফেরাউনের পক্ষে যারা কাজ করতে তাদের কাছে, এমনকি বলতে গেলে সব শক্তি তাদের কাছে ছিল। তারা কি কোনোদিন ভাবছিল নীল সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে মরতে হবে? বনী ইসরায়েলও কোনোদিন ভাবছিল যে তাদেরকে বনী ইসরায়েল নীল সাগরের মধ্যে ডুবাই মারব? হযরত মূসা আলাইহিস সালামও কোনো কল্পনা করে নাই, আর তাদের কাছে এই শক্তি ছিল না। কিন্তু হকের উপর অবিচল ছিল। ফেরাউনের পক্ষ থেকে যত জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে হক থেকে তারা সরে। এই জন্য আমার কাজ হলো হকের উপর টিকে থাকা, বাতিল থেকে বদলা নেওয়া। এটা আমার দায়িত্ব নয়, যে দায়িত্ব কার? আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে নীল সাগরের তীরে আসি গেছেন, ফিরআউনের লস্কর সশস্ত্র বাহিনী ফিসে আসিয়া দাঁড়ায় গেছে। সেই মতো অবস্থার মধ্যে এদের কাছে কিছুই নেই। এরা তো মনে করছিল হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সেই ওহী নিয়ে কাজ করে আমরা একেবারে কোনো যন্ত্রণা ছাড়া, কষ্ট ছাড়া আলোক জায়গার মধ্যে, মাহফুজ জায়গার মধ্যে পৌঁছল। যখন ফেরাউনের লস্কর ফিসে আসিয়া সশস্ত্র বাহিনী দাঁড়াইছে, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বলছে,
মূসা কি করে ওখানে ছিলাম তো জানে বাঁচি কষ্ট হইল নির্যাতিত হইল জানে বাঁচি থাকতাম এখন তো জানি শেষ নেই একদিকে সাগর আর একদিকে লস্কর কোন দিকে যাবে তখন মূসা আলাইহিস সালামের হাতে লাঠি ছাড়া আর কিছু নাই আসাই মূসা ছাড়া আর কিছু নাই আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ওইটা সাগরের মধ্যে ফেলে দিতে লাঠিটা হাতে থাকলে দুই চারজনকে বাড়ি করে মারতে না পারল ওইটাও বলা হয়েছে সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও ফেলিয়ে দাও সাগরের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে 12টা ফিস করা রাস্তা রাস্তা এইগুলা কি হযরত মূসা আলাইহিস সালামের ধারণার মধ্যে কল্পনার মধ্যে প্ল্যানের মধ্যে ছিল বলে আমাদের কাজ হলো নবী আর নবীর পুরুষদের কাজ হলো হকের উপর টিকিটাকা হকের কাজ করিয়ে চলিয়ে যাব আমি আর আপনি জুলুমের শিকার হইলেও বনি ইসরাইলের মতো হইছি আমি আর আপনি জুলুমের শিকার হইলেও মক্কাবাসীর মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হইছে সেরকম জুলুম অত্যাচারের শিকার হইছে হয় না কিন্তু আমার আর আপনার শিকায়ত আছে বেশি কেন আলা বাসীরাতিন নাই আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আমার আর আপনার কাছে এটার মধ্যে নাই বলবো না কমতি এটার মধ্যে আমরা দুর্বলতার কারণে সেই জমানার মধ্যে তারা যেভাবে কাজ করছে সেইভাবে আমরা কাজ করতেছি না বিদায় সেইভাবে আমাদের নসরতার আয়াত আসতেছে নীলসাগর ফারে দিল 12টা সম্প্রদায় ছিল 12 সম্প্রদায় 12টা রাস্তা বনি ইসরাইল একে অপরের সাথে মিলতে চায় এইদিন রাস্তা একটা দিন মাঠের মধ্যে একটা রাস্তা করতে আল্লাহ তাআলা এভাবে করেন 12টা ফিস করা রাস্তা 12টা রাস্তা দিয়ে 12টা সম্প্রদায় পার হয়ে গেল আর ফিরআউন এত মোটা দিমাগের মালিক ছিল সেই সেখানেও বলতেছে আমরা রব্বুকুম আ'লা দেখছো সাগর পর্যন্ত আমার সম্মানার্থে রাস্তা তৈরি করে দিয়েছে এটা যে তার মৃত্যুর ফানা সে তখনও বুঝতে পারছে তার পিছনে যারা আছে বিশ্বাস করছে হ্যাঁ আমরা তো এখানে রব মানে থাকি আর সেই দাবি করে আমরা রব্বুকুম আ'লা দুনিয়ার যত ফরাশক্তি আছে শক্তির মধ্যে আপনার ক্ষতি করার এক বিন্দু বরাবর শক্তি নাই পাওয়ার সাগরে মানুষকে ডুবাই মারে এটা শতকরা মানুষের বিশ্বাস সাগরে যে আপনার জন্য রাস্তা তৈরি করে দিবে এটা মানুষের চোখও দেখো না কানেও শোনো না কল্পনার মধ্যেও আসে না যে সাগরে মানুষের জন্য ফিস করা রাস্তা তৈরি করে এটা আল্লাহ তাআলা হকপন্থীদেরকে বাঁচানোর জন্য সাগরের পানিকে হুকুম দিয়েছে যে সাগর মানুষকে ডুবাই মারে নাজাতের জন্য পার হওয়ার জন্য ফিস করা রাস্তা করে দেওয়া হয়েছে তাহলে পানির কাজ ডুবাই মারা তখন যখন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম না হইলে পানির কুদরত নাই পানির শক্তি নাই একটা মানুষের পা পর্যন্ত বিচার একটা মানুষের পা বিজানের শক্তিও নাই এখন বলতে পারে হুজুর এটা তো নবী ছিল নবীদের জন্য আলাদা রহমত নবীদের জন্য আলাদা শান আল্লাহর কাছে আমরা কি আর নবী আমরা নবীও নয় আমাদের সাথে এখন নবীও নাই বনি ইসরাইলের সাথে নবী ছিল মুসা আলাইহিস সালাম ছিল দুইজন নবীর সাথে হারুন আলাইহিস সালাম একসাথে দুইজন নবী আমাদের সাথে তো নবী নেই নবীর উত্তরসূরি আমরা কেন নবী আমাদের সাথে নেই আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই নসরতের জন্য সাহায্যের জন্য নবী থাকতে হবে অথবা নবীর জমানায় আবু মুসলিম খাওলানি উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিমের শান আবু মুসলিম খাওলানি উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিমের শান ইব্রাহিমের শান মানে নমরুদের
আগুন জ্বালাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে ছাই করার জন্য মেলা দিন ধরে আগুন জ্বালাইছিল। সেই আগুন এর তাপ এত বেশি ছিল 1 মাইল দূর পর্যন্ত যাওয়া যাইতেছে আগুনের তাপের কাছে। উপরে আকাশে পাখি উঠতে পারতেছে না, জ্বলিয়ে নিচে যেতেছে আগুনের আগুন। সেই রকম ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার জন্য তারা কোনো রাস্তা পাইতেছে না। অগ্নিকুণ্ডের পাশে গেলেই তো নিক্ষেপ করবো, অগ্নিকুণ্ডের পাশে যাওয়া যাইতেছে না গরমের কারণে, গরমের তাপের কারণে। শয়তানে তাদের মাথায় বুদ্ধি দিছে। এর আগে সরখা ছিল না, সরখা বানানোর পদ্ধতি তাদের মাথায় দিয়ে দিয়েছে। সরখা বানাইয়া ঘুরাতে নিক্ষেপ করিয়া অনেক দূর থেকে হযরত ইব্রাহিম ইসলামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। সেই সময় জিবরিল আমিন মালাকুল বাহার নিয়ে উপস্থিত। মালাকুল বিহার সালাম বলছেন, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ। আমার সামনে সাগরের ফেরেশতা উপস্থিত আছে। যদি আপনি বলেন তাহলে এই সাগরকে এক মুহূর্তের মধ্যে পানিতে পরিণত করে দেওয়া, পানিতে পরিণত করে দেওয়া। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি খলিলুল্লাহ মানে বুঝেন? জিগরি দোষী, জিগরি কলিজার টুকরা। এবার যেটাকে আপনার প্রস্তাব না আল্লাহ বলছে আমাকে বলা যাবে না, আল্লাহ বলে না এটা আমাদের প্রস্তাব। বলে আপনার প্রস্তাব মানার জন্য আমি প্রস্তুত। আমি কোন অবস্থায় আছি, আমার থেকে আপনার থেকে আশরাফওয়ালা বেহতর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সর্বপ্রথম পাঠ করেছিল হযরত ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইয়ামানের মধ্যে আসওয়াদ আনসি নামী একজন মৃত্যুক নবুয়তের দাবিদার বাইরে হয়েছিল। সেই এত চালাকির সহিত কাজ করছে যা মানুষের কল্পনা হয়। নবী যখন দাবি করবে নবীর কাছে ওহী আসবে। ওহী মানে গায়বী খবর। ওহী মানে কি? গায়বের খবর। নবীর কাছে আল্লাহ তাআলা গায়বের খবর দিয়েছেন। গায়বের খবরের মধ্যে অনেক বার্তা উম্মতকে শোনাইছেন। সেই প্রত্যেক এলাকার মধ্যে ফাড়ার মধ্যে সিআইডি ফেলে দিয়েছে কোন ঘরের মধ্যে কত মানুষ আছে, কোন ঘরের মধ্যে কতজন অভাবী আছে। সবাই নামে পাখি বানাইয়া সবাই ঘরে বসে। আমি জানি তোমার ঘরের মধ্যে আজকে খাদ্য নেই, আমি জানি তোমার স্বামী মারা গেছে, আমি জানি তোমার বাবা মারা গেছে। তো মানুষের ভক্তি বাড়তেছে না আস্তে আস্তে। তো প্রত্যেক বাতিলের জন্য একটা হক থাকবে, প্রত্যেক খরানোর জন্য একজন মৌসা থাকবে। সেখানে এখন আল্লাহ তাআলা হকপন্থী আবু মুসলিম খাওলানীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। আবু মুসলিম খাওলানী কে ডাকছে, তুমি কোন কলিমার নবী পড়ো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো সেই নাই, এখন নবী আমার কলমা পড়ো। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অন্য কেউ কলমা পড়তে বারণ করছে, লা নবিয়্যা বা'দা, আমার পরে কোন নবী আসবে না। যদি আমার কলিমা না পড়ো তাহলে তোমাকে জানে শেষ করে দেব। আগুনের জন্য একটা গর্ত করা হইল বিশাল আকার। সেখানে নমরুদের তরিকায় অগ্নিকুণ্ডী বানাইয়া আগুনের ব্যবস্থা করা হয়েছে। আবু মুসলিম খাওলানী শেষবারের মতো বলছে, সামনে আগুন, দেখো নবী কারে মানে। বলছেন আমি নবী যেটাকে মানছি এমন করে আর কোনো নবী নাই, এটা আগুনে নিক্ষেপ করতে পারবে। ওখানে ও মানুষ ভ্রমণ করে না, কারণ সেই পার্কে দাঁড়িয়ে না ভ্রমণ করে গড়িয়া আগুনের বিস্তার থেকে কিনারে আসে। আবু মুসলিম খাওলানীর জানাগুলোর কথা তার কাপড়ের মধ্যে একটা আঁচড় আসে। এইটা দেখিয়া অনেক মানুষ মৃত্যু নবীতার থেকে তওবা করিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন আসওয়াদ আনসি রাগান্বিত অবস্থায় বলছে একে শেষ করে দাও, একে শেষ না করলে আমার নবুয়তগিরি চলবে না। আর দানে ওজির বানানোদিন নাই, এটা বলছে হুজুর এই কাজ করবেন, যে কয়েকটা বাকি আছে কারণ এটা জিন্দা মুজিজা। আগুনের মধ্যে ফেলাইয়া আগুনে জ্বালাইবে না, তাহলে এটা একটা জিন্দা কারামত। জিন্দা কারামতের মধ্যে যদি থাকে না আর কিছু খেলামেলা করেন, তাহলে দুই চারজন যে আপনার বক্তব্য বাকি আছে এগুলো চলবে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবু মুসলিম খাওলানি আল্লাহর নবীর আমল থেকে দরিয়া মদিনা যাওয়ার জন্য, আল্লাহর নবীর সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছে, যাইতে পারে টাকার অভাবে, রাস্তা মাসিনার অভাবে, অথবা গড়ের প্রয়োজন মিঠানোর কারণে যাইতে পারে। তো কি করা? হুজুর তার থেকে জিজ্ঞেস করো তার শেষ আশা কোথায় যেতে চায়, কি পাইতে চায়, তাকে ওগুলা দিয়ে সন্তুষ্ট করতে হবে। এর থেকে জিজ্ঞেস বলছে আমি মদিনা যেতেছি, আমার একটা মাত্র উদ্দেশ্য মদিনা। বলছে সবারির ব্যবস্থা করা হয়েছে, ঘোড়া রোটের সামানের ব্যবস্থা করা হয়েছে, তাকে মদিনায় গিয়ে কোনো অশান্তিতে না করে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে, তাকওয়া অবলম্বন করবে, বিপদ থেকে বাহির হওয়ার জন্য সুন্দর রাস্তা বাহির করে দিবে। অগ্নির গণ্ডির থেকে বাহির করার রাস্তা করে দিল, মনের আশা পূরণ করে দিল। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আবু মুসলিম খাওলানি কোন সময় কল্পনাও করে নাই সে যে এই মৃত্যু নবুয়তের দাবিদারের পয়সা দিয়ে মদিনা পর্যন্ত মাহবুবে কিবরিয়ার দরবার পর্যন্ত চলে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন না। আর সিদ্দিক আকবরের জমানাও চলে গেছে, সিদ্দিক আকবরের জমানাও চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখানে ফজর দুপুর বেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ কোথা থেকে আসছে? ইয়ামান থেকে আসছে। ওখানে আবু মুসলিম খাওলানি নামে একজন মুসলমান আছে, নবীর আশিক আছে, চিনেন? আমি আব্দুল্লাহ সৌদকে চিনি, হ্যাঁ আসল নাম হলো আব্দুল্লাহ সৌদ। আবু মুসলিম তুমি আবু মুসলিম খাওলানি, আল্লাহ তাআলা লাখ লাখ শুকর, উম্মতে মুহাম্মাদিয়া ইব্রাহিম সানির সাথে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছে। ঠিক আছে নি? তাহলে এই হকের কাজ করতে গিয়ে হকপন্থীর উপর বিপদ আসবে, বাতিল পন্থীর উপরও কি আসবে? বিপদ আসবে। সবটা জান্নাত বানাই নবীরা জান্নাতের কথা বলে, আল্লাহর কথা মতো চললে টাইম শেষ নাকি? আল্লাহর কথা মতো চললে জান্নাত দেওয়া হবে। সে একটা বিশাল আকারের জান্নাত বানাইছে। জান্নাতের গুণাবলী যেগুলা নবীরা বয়ান করছে, ফরফরি থাকবে ওখানে ফরফরির ব্যবস্থা করছে, নানান ধরনের নিয়ামত, আঙ্গুরের গাছ, আমের গাছ, লিচির গাছ, বাঙালিদের জন্য কাঁঠালের গাছ, যত ধরনের গাছ আছে সব গাছের ব্যবস্থা করছে। আজকে ডুবে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের বাহিরে। আল্লাহ হুকুম দিয়েছে মাটি তুমি তোমার কাজ করে নাও। নিচের দিকে দোষী গেছে, এখনো করছে। সেইটা কি সাক্ষাৎ কোন সময় কল্পনা করছিল? সব তাদের আল্লাহর বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে জান্নাত বানাইয়া খুশি করবে, মেলা দিন জীবিত থাকবে, শান্তি করবে, উল্লাসী করবে। সেটা আল্লাহ তাআলা করতে দেয়। হকপন্থীকে নাজাত দিয়েছে, বাতিলপন্থীকে আল্লাহ তাআলা এমন সাজা দিয়েছে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষ তাকে স্মরণ করবে। নমরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবীদের মালিককে মারার জন্য সেনাবাহিনী পার্লামেন্টে পরামর্শ হয়েছে যে নবীরা যে আল্লাহর দাবি করতেছে তাদের কাছে ফেরেশতা সৈন্য আছে, কথা কেউ প্রস্তাব দিচ্ছে ৬০,০০০ টাকা। ঠিক আছে, ৬০ লাখ নিয়ে যাও, তাদের খোদাকে মারি দাও, তাদের সেনাবাহিনীকে মারিয়ে নমরুদ তার শক্তি অনুযায়ী প্রবল শক্তি প্রয়োগ করছে। সেনাবাহিনী মানে সেই আমাদের যে অস্ত্র ছিল, অস্ত্র
আল্লাহ তাআলা একেবারে নিম্ন শ্রেণীর সেনাবাহিনী পাঠিয়েছেন, সেটা হলো মশা। 60,000 মশা, 60,000 সৈন্যকে শেষ করতে। নমরুদকে একটা ন্যাংরা মশা নিয়ে তার নাক দিয়ে মাথায় দিতে, এর যন্ত্রণায় তার বাসা কি চলতেছে না, সংসদ ভবনে তার শান্তি আসে না। জোতার বাড়ি মারলে একটু শান্তি লাগে, জোতার বাড়ি না মারলে অশান্তি শুরু হয়ে যাবে। যাকে দায়িত্ব দিয়েছে 24 ঘন্টা জমাইতে পারেন, সে রাগ করে এমন একবার জোতা মারিছে একবারে শেষ হয়ে গেছে। তো নমরুদকে এটা কখনো কল্পনা করছিল? করে না। আমি আর আপনি শুধু শত্রু থেকে বদলা নেওয়ার পিছনে, নিজের মধ্যে কোনো কষ্টের দাগ না আসা, শত্রু থেকে বদলা নেওয়া, এটার পিছনে আমি পড়ে গেছি। মুসিবত আসলে এটার জন্য হাজারো অজুহাত তালাশ করি, এই ভুল হয়ে গেছে এই জন্য মুসিবত আসছে, এই ভুল হয়ে গেছে এই জন্য মুসিবত আসছে, আমার কথা মানে না এই জন্য মুসিবত আসছে, আমার প্ল্যান দিছিলাম সেই প্ল্যান গ্রহণ করে নাই এই জন্য কি আসছে, বিপদ আসছে, এটার পিছনে আসছে না। আল্লাহ তাআলা যেটা লিখছে ওটা হয়ে যাবে। আল্লাহ তাআলা যেটা লিখছেন তাকদীরের মধ্যে, লৌহে কলমের মধ্যে, সেটা হয়ে যাবে। সেটার 1 ইঞ্চি আর পিছনে হয়ে যাবে। আমাকে ওইগুলো নিয়ে টেনশন করতে হবে। আমার টেনশন হলো কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, কোন কাজ ছাড়লে আল্লাহ রাজি হবে। আমার চিন্তা হবে আজকে আমরা 1 বছর ধরে এখানে এইরকম সম্মেলনের মধ্যে উপস্থিত হয়েছি, আপনাদের উপস্থিতি দেখিয়ে খুশি লাগছে। আপনাদের উপস্থিতি দেখিয়ে কি লাগতেছে? খুশি লাগতেছে। আজকে যখন আমি আসছি আমি দেখি, কিন্তু কথা বলার জন্য কিছু মানুষ উপস্থিত ছিল। আগে অনেকবার দেখছি কথা বলার জন্য টাইম মধ্যে মানুষ পাওয়া যায়। আজকে যখন আমি আসছি আর কতক্ষণ শুরু করতে জানি না, আমিও বলছিলাম মানুষ যখন আসি যায় মাহাবীর আমাকে মিস কল দিয়ে হ্যাঁ, কিন্তু আমি যখন আসছি না 9টা 15 আসছি।